আমার যেদিন বিয়ে হয় সেদিন আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেল আমাকে। তারপরে আমাকে টানা 18 দিন বন্দি করে রাখার মতোই রাখা হয়েছিল। আমার হাত থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছিল যেন আমি আমার বাবা মায়ের সাথে যোগাযোগ না করতে পারি। আমার শ্বশুর শাশুড়ির কথা ছিল, মেয়েদের বিয়ে হলে কেন বাবার মায়ের সাথে এত যোগাযোগ করা লাগবে, তাদের বাড়িতে যাওয়া লাগবে, বিয়ে হয়ে চলে এসেছে এখানেই সব সময় থাকা লাগবে, বাবা মায়ের কি হলো না হলো দেখার দরকার নাই, শ্বশুর বাড়িতে কি হলো না হলো এগুলো নিয়েই মাথা ব্যথা একটু বেশি করা। তারপরেও আমাকে বলে দেওয়া হয়েছিল যে আমাকে পড়াশোনা করাবে না। যখন বিয়ে হয় তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম। আমার খুব আশা ছিল যে আমি মাস্টার্স কমপ্লিট করব, কিন্তু তারা কিছুতেই মেনে নিচ্ছিল না। লাস্টে বাধ্য হয়ে আমি বলেছিলাম যে পড়াশোনা শেষ করব, যে করেই হোক, আমি দরকার হয় আপনার ছেলেকে তালাক দিয়ে চলে যাব, তারপরেও পড়াশোনা বাদ দিব না। এই কথা শুনে তো শ্বশুর শাশুড়ি ভীষণ ক্ষেপে গিয়েছিল, অনেক অবাক হয়ে গিয়েছিল, আর আমার স্বামীকে বলেছিল যে এই মেয়েকে রাখা লাগবে না, ডিভোর্স দিয়ে দে। কিন্তু আমার স্বামী আমাকে সবসময় সাপোর্ট করেছিল। সে বলেছিল যে বাবা মাকে না জানিয়ে আমাকে পড়াশোনা শেষ করাবে, আর আলহামদুলিল্লাহ সেটাই করেছে। তার বাবা মাকে না জানিয়ে আমাকে পড়াশোনা শেষ করিয়েছে। আমি মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে ডিজিটাল যুগে এসেও অনেক মেয়েরা শ্বশুর বাড়িতে এভাবে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে। বাবা মায়ের কাছে যেতে পারছে না, তাদের সাথে কথা বলতে পারছে না, নিজের স্বাধীন মতো চলতে পারছে না, এটা ওটা চাপ দিয়ে রেখে দিয়েছে। নিজের মেয়েকে যেরকম ভালোবাসে আগলে রাখে, একটু ছেলের বউকেও যদি এভাবে রাখতো তাহলে শাশুড়ি আর বৌমার মধ্যে কখনো এরকম দ্বন্দ্ব সৃষ্টি হতো না। কিন্তু ওরা ছেলের বউকে কখনো নিজের মেয়ে মনেই করে না। আমরাও তো একজনের মেয়ে, আমাদেরকেও তো আদর যত্ন করে মানুষ করেছে, তারপরে পরের বাড়িতে পাঠিয়েছে কি এভাবে অত্যাচারিত হওয়ার জন্য। দিনের পর দিন অনেক অত্যাচারিত হয়েছি। তাদের মন মতো রান্না করলেও কখনো তাদের পছন্দ হয় নাই। তারা সব সময় বলে গিয়েছে এই খাবারটা ভালো হয় নাই, লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, একটার পর একটা খুঁত বের করতেই থেকেছে। খারাপ লাগলেও তবুও তাদের কথাই কিছু মনেই করিনি, হাসি মুখে উড়িয়ে দিয়েছি। কিন্তু ঘরের মধ্যে এসে লুকিয়ে লুকিয়ে কান্না করেছি, চোখের জল মুছে তাদের সামনে আবার হাসি মুখে কথা বলেছি। তাদের মনটা পাওয়ার জন্য ভীষণ কষ্ট করে গেছি, যেটা বলেছে সেটাই করেছি, তাদের মনের মতো হওয়ার চেষ্টা করেছি, তবুও তাদের মনের মতো হতে পারিনি, আর কখনো পারবো না, হওয়ার চেষ্টাও করব না। এক সময় অনেক অবলা নারী ছিলাম, এই জন্য সবকিছু চুপচাপ সহ্য করে গেছি, কিন্তু এখন আমি চুপচাপ আর সহ্য করতে পারবো না। এই অত্যাচারের কারণে আমি বাড়ি থেকে ঢাকায় চলে এসেছি নিজের মতো করে বাঁচতে। একটা কথা না বললেই নয়, আমার স্বামী সবসময় আমার পাশে থেকেছে, সুখে দুঃখে কষ্টে সব সময়। সে কখনো আমাকে কটু কথা শোনায় নাই, কখনো আমাকে কষ্ট দেয় নাই, বরং তার বাবা মায়ের কথায় কষ্ট পেলে সে আমাকে সান্ত্বনা দিয়েছে, বুঝিয়েছে। এটাই আলহামদুলিল্লাহ। আমার স্বামী ভালোতে সব ভালো। শ্বশুর শাশুড়ি খারাপ হয়েছে, কিছু করার নাই, স্বামী তো ভালো হয়েছে, এটা নিয়েই অনেক হ্যাপি। বর্তমান যুগে এসেও অনেক মেয়েরা এরকম শ্বশুর বাড়ি অত্যাচারিত হয়ে যাচ্ছে দিনের পর দিন।